আজকে আমি আপনাদেরকে শীতের ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে আজকে রান্নাটা করি। আর আমি এখানে রুই মাছ নিয়েছি, মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি ফুলকপিগুলো একটু বড় বড় কেটে নিয়েছি। আর এবারে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর ফুলকপির মধ্যেও দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নেব দুটোতেই। প্রথমে ফুলকপির মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ফুলকপির মধ্যে মাখানো হয়ে গেছে, এবার মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেল। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। প্রথমে আমি মাছটা ভেজে নেব। আর তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবারে মাছটা ভেজে নিচ্ছি। একবারে সব মাছটা ভাজবো না, অল্প করে ভেজে নেব। আর মাছটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর বাকি মাছটা আমি একইভাবে ভেজে নেব। আর সব মাছগুলোই ভাজা হয়ে গেল। এবারে মাছ ভাজার তেলের মধ্যে আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা সবটাই দিয়ে দিলাম একবারেই সব ফুলকপিটা ভেজে নেব ভালো করে। আর ফুলকপিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। ফুলকপি আর মাছ দুটোই ভাজা হয়ে গেল খুব সুন্দর। এবারে কড়াইয়ে আমি আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এবারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি। আর এবারে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আদা, পেঁয়াজ বাটা। আর এবারে দিয়ে দিচ্ছি জিরে, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু চিনি, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম মশলাটা না যাতে পুড়ে যায়। আর এবারে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। আর এবার ফুলকপিটা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর খুব ভালো করে ফুলকপিটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি জল। আর ফুলকপি দিয়ে মাছটার ঝোল রান্না করব, তার জন্য একটু জল বেশি পরিমাণে দিলাম। আর জল দিয়ে 5-10 মিনিট রান্না করে নেব, যাতে ফুলকপিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর এবারে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি। আর মাছটা দেওয়ার পরে আবারও 5 মিনিট রান্না করে নেব। সব মাছগুলোই দিয়ে দিলাম। আর 5 মিনিট রান্না করে নিয়েছি, এবারে ধনেপাতা দিয়ে দিচ্ছি আর নামিয়ে নেব। আর ফুলকপি দিয়ে দেখুন মাছ রান্না হয়ে গেল, রুই মাছ। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা। শীতের দিনে ফুলকপি দিয়ে যে কোনো রান্না করবেন সেটাই খেতে দারুণ লাগে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি।